হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আমি আরও একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগ না, মেকআপ ভিডিওই বলতে পারো, সব রকম মিলিয়ে মিশিয়ে আর কি। তো একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো একটু প্রথমে আমাকে কেমন লাগছে সেটা জানিও, আর ভিডিও শেষে আমার ব্রাইডকে কেমন লাগছে সেটাও জানিও। তো যাই হোক, ও চলে এসছে, আমি ওর বাইকে উঠে পড়েছি। আর আমার লোকেশান থেকে অনেকটাই দূরে ছিল, মোটামুটি 20-25 কিলোমিটার তো হবে অবশ্যই। আর এই রাস্তা দিয়ে খুব একটা ভয় ছিল না, যেহেতু আমি হেলমেট নিয়ে যাইনি, তাই একটু ভয় লাগছিল। কিন্তু যখন মেন রোডে উঠেছিলাম তখন একটু ভয় লাগছিল, যদি পুলিশ ধরে। তো এই ভয়টা আমার থেকে ও বেশি বাঁচলো। যাই হোক, ভয় পেতে পেতে লোকেশানে পৌঁছেও গেছিলাম, কিন্তু পুলিশের ভয়ে আর কিছু হয়নি, পুলিশ আর কি ধরিনি। তো লোকেশানে আসার পর এসে দেখলাম ব্রাইড খেতে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, বেশিক্ষণ অপেক্ষা করতে লাগেনি, যেহেতু রিসেপশন ব্রাইডের ক্ষেত্রে বেশিক্ষণ অপেক্ষা করতে আমার লাগেও না। তো এই যে আমার রিসেপশন ব্রাইড, দেখে নাও ওর আগের লুকটা আর মেকআপের পরের লুকটাও কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। তো যেহেতু আমি আমার সাথে কাউকে নিয়ে যাইনি, তাই পুরোপুরি ভিডিও করতে পারিনি, কিছু স্টেপ নিয়েছি। ওখানে একজন ছিল, তাকেই বলেছিলাম যে একটু ভিডিও করে দাও, তো সে রাজি হয়েছিল করে দেওয়ার জন্য। তো ওই যে যতটুকু স্টেপ নিতে পেরেছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বুকিং প্রায় সবসময় পড়ে, তো সেই হিসাবে আমি তাহলে সবসময় ভিডিও করার চেষ্টা করব। যখনই বুকিং থাকবে আমি তখনই ভিডিও করব। তবে তোমরা যদি চাও তো সেটা কমেন্ট করে তাহলে ঝটপট বলে ফেলো, তাহলে সেই মতো আমিও ভিডিও বানাবো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমায় কমেন্ট করে জানিও। যেহেতু আমি এই চ্যানেলে ব্লগ প্লাস মেকআপ ভিডিও সব রকম ভিডিওই দিই, তাই তোমরা সব রকম কমেন্টই করতে পারো। আর আগে থেকেই একটা কথা বলে রাখছি, ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, মানে 2 মাস মতো আগের হবে। এটা শীতের সময় মেকআপ, সেই কারণে শীতের হিসাবে যে জিনিসগুলো ইউজ করা উচিত আমি কিন্তু সেইভাবেই মেকআপগুলো করছি। এটা কিন্তু একদমই গরমের মেকআপ না, তাই তোমরা সেই বুঝে মেকআপটা করো। যদিও বা এখানে আমি কোনো প্রোডাক্টের নাম মেনশন করছি না, কেননা ফুল মেকআপ টিউটোরিয়াল যেহেতু আমি তোমাদের সাথে দিতে পারছি না, তাই এইটুকু স্টেপ যেহেতু দিয়েছি তার কারণে আর মেকআপের ডিটেলস দিলাম না। তবে তোমাদের যদি কোনো কিছু এর মধ্যে থেকেও জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি সবাইকে রিপ্লাই করে দেবো। আর মেকআপের ব্যাপারে যদি জানার থাকে আমার অ্যাকাউন্টে আরও অনেক মেকআপের ভিডিও আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারো। তো আমার ব্রাইড একটু বেশি বকবক করছিল আর ও খুব হাসছিল, তো আমি ওকে বলছিলাম যে হেসো না। তো তোমাদেরকেও কথাটা জানিয়ে রাখি, যখন বিশেষ করে ফাউন্ডেশন ব্লেন্ড করবে তখন ব্রাইডকে বলবে কি একদম কথা না বলতে। এই সময় যত কথা কম বলবে, এটা আমার পার্সোনাল মতামত, জানি না মেকআপটা তত বেশি স্টে করবে, যেহেতু তখন কথা বললে মেকআপটা একটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে আমি আমার ব্রাইডকে বারণ করছিলাম কথা বলতে। এরপর স্টেপ বাই স্টেপ যা করার সেগুলো আমি করে নিয়েছিলাম, বেশি স্টেপ নিতে পারিনি, যেহেতু যে ভিডিও করে দিচ্ছিল সেও সাজতে চলে গেছিলো, তাই আর পরের স্টেপগুলো আমার নেওয়া হয়নি, একেবারে ফুল লুকেরই ভিডিও নিয়েছি। কেমন লাগছে আমার ব্রাইডকে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো এই ব্রাইডকে সাজিয়ে খুব ভালোই লেগেছিল, খুব ভালোও ছিল, আর সবসময় হাসছিল, ব্যাস ওর মুখে সবসময় হাসি লেগেছিলো। এটাই তো আমি মনে করি যে মানুষের হাসিটাই মনে হয় মেন। সব কথার মধ্যিখানে যে হাসে তার মনে হয় তার থেকে ভালো কেউ হতেই পারে না, এটা আমার পার্সোনাল মতামত। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেকআপ করা কমপ্লিট, আমি বাইরেও চলে এসেছিলাম, এসে দেখি ও অপেক্ষা করছে। তো আমি বাইকে উঠেও পড়েছিলাম আর বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই।